হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি চ্যানেলের মধ্যে। কারণ কি, আমাদের সমস্ত রকম খুশি আনন্দ সমস্ত কিছুই আমরা এখানে শেয়ার করতে পারি, কিন্তু যেহেতু এটা কুকিং চ্যানেল তবু আমি এটা দিলাম। জানি না কিরকম কি ভিউ হবে বা কার কার ভালো লাগবে, তবুও এখানে শেয়ার করছি ভিডিওটা। এটা হচ্ছে আমার বোনের আইব্রো ভাত, তাই আজকে আমি আমার বাড়িতে আইব্রো ভাত দিচ্ছি। তো কিভাবে কি করেছি না করেছি পুরো ভিডিওটা এখানে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শুরু করি। ওরা চলে এসেছিলো সকালবেলাতেই, তো কিভাবে এলো না এলো এখানে শেয়ার করছি। তো এই দেখো, গাড়ি করে ওরা আসছিল, আমাদেরকে বলে রেখেছিল আগে থেকেই যে আমি আসছি। তো সেই জন্য আমি গিয়ে ওই পাশে দাঁড়িয়েছিলাম, আমরা থাকি 7th ফ্লোরে। তো ওদেরকে নেওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম যে যখন আসবি একটু আগে থেকে বলবি, আমি নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ওয়েলকাম করব। তো এখন গাড়ি করে আসছে, আর ওই পাশে দেখা যাচ্ছে ওটা আমাদের ক্লাব, ওই ইয়েলো কালারের। আর এই যে চলে এসছে অর্ক আর পায়েল, এই দুই হচ্ছে নতুন মানে পাত্রপাত্রী যাদের বিয়ে হবে। আর দেখো কি কি দাঁড়া 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 দুজনে বেরো। হ্যাঁ, তুই গেটটা খুলে দে, নামে যাক, ওই দিকটা খুলে দে। এই ওরকম করে না, আই চলাই, হাত ধর হাত ধর হাত ধর হাত ধর, চলাই আয় আয়। হ্যাঁ তুই আগে যা। ঠিক আছে। তো অর্চি মাসু হয়, কিন্তু ওকে তুই বলে বলেই ডাকে। খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছে ওখানে। আর আমি এখানে বরণ ডালা নিয়ে এসে গেছি, বেশি কিছু না, ওই একটুখানি ফুল, একটু মিষ্টি, একটু জল, ধান দুব্বো আর একটু চন্দনের টিকা এই দিয়ে একটু বরণ করে নেব। তো ওদের গেটের পাশে দাঁড়িয়ে আছে ভিডিও করব বলে, ওদেরকে আসতে মানা করে দিয়েছিলাম। আর এখানে এসে গেছে অর্চি আবার, এখানেও অনেক ফুলের পাপড়ি জোগাড় করেছে, সেগুলোকে নিয়ে ওদের গায়ের মধ্যে ছুঁড়ে দিচ্ছে। আর আমি একটুখানি চন্দনের টিকা দিয়ে প্রথমে একটুখানি শঙ্খ বাজিয়ে নিয়েছি। তারপরে খুব একটা শঙ্খটা বাজানোর সময় একটু অসুবিধা হচ্ছিল, যাই হোক তবুও বাজিয়ে নিয়েছি। আর এবারে একটু দুব্বো ধান দিয়ে ওদেরকে বরণ করে নিচ্ছি। এই বোনকে প্রথমে টিপটা পড়ালাম, তারপরে ওকে পড়াবো। এগুলো জানি না এগুলো আগে হতো কিনা, এখন আমরা ফেসবুক দেখে দেখে বা বিভিন্ন ভিডিও দেখে দেখে এগুলো কিন্তু এখন শিখে গেছি। তো বেশ ভালোও লাগে। সমস্ত অনুষ্ঠান করার আগে যদি একটুখানি সেলিব্রেশন না হয় তাহলে কি মানে পুরো নর্মালি আগের মতো হয়ে যায়। আগে তো আমার বিয়ের সময়, আমি বোনের থেকে 3 বছরের বড়, আমার বহু বছর আগে বিয়ে হয়ে গেছে। বোন আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু ওর অনেক দিন পরেই বিয়ে হচ্ছে। ও এখন নার্সিং করছে, নার্স ও একটা হসপিটালের। আর আমাদের ফ্লোরে হচ্ছে 4টে ঘর আছে, আমারটা একটা, পাশে একজন আছে, সামনে 2জন আছে। আর এখন একটু জল ঠল খাইয়ে ওদেরকে ঘরে আনলাম। বাবা পাশ দিয়ে যাচ্ছে। বাবা এগুলো একদম অপছন্দ, বাবার কোনো পছন্দই না এই সমস্ত জিনিস। আর অর্চি ওকে ওই কালকে ফুল নিয়ে এসেছি, মালা নিয়ে এসেছি, তো ফুলটাকে হাতে দিয়ে দিল। এইবারে একটু আনন্দ করা হবে, এই যে যাওয়ার পরে ইয়ে করে আনন্দ। আমরাও বয়সে খুব একটা বেশি বড় না, আমি 33, বোন 30, যাই হোক ওই 29+ এরকমভাবে। আমার জুলাই 33+ হবে। আর এইভাবে সব মালা ঠালা নিয়ে ওকে পরিয়ে দিচ্ছে। আর দুটোই কিন্তু খুব সুন্দর মালা। আমি কালকে রাত্রেবেলা গিয়ে বাজার থেকে কিনে এনেছি মালাগুলোকে। অন্যরকম মালাও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার পছন্দ নয়। আমি বললাম যে আমি রজনীগন্ধার মালাই নেব। সত্যি মালাটা নেওয়ার পর আমি একটা শপিং মলে গেছিলাম আরও অনেক কিছু কেনার জন্য। উফ, দুর্দান্ত দুর্দান্ত গন্ধ উঠছে, সারা মল মানে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কে রজনীগন্ধার মালাটা নিয়ে যাচ্ছে। যতই আজকাল গোলাপ ফুলের মালা আসুক না কেন, গোলাপ ফুল বা বিভিন্ন রকম ডিজাইনার যেগুলো সুন্দর লাগে বেশ, এই ফুলের মালা করা হয়, কিন্তু এইটার মতো কোনোটা হয় না। আর নিয়ে এসেছিলাম মুকুট, এখন মুকুট না সরি টোপর। এই টোপরটা আমরা এখন সব জায়গায় দেখা যাচ্ছে যে টোপর পরানো হচ্ছে বর বউ দুজনকেই, তাই জন্য এখন বর বউ যদিও হয়নি এখনও, মানে ওদের বিয়ে এখন অনেক দেরি আছে। কিন্তু এই যে মা, এই যে আমার ছেলে, একে ভিডিওতে অনেক সময় নেওয়া হয় কোনো কোনো দরকারে। আর আমি এখন এই অর্কর টোপর খুঁজে বেড়াচ্ছি যে কোথায় টোপর আছে। তো এই যে টোপর পেয়ে গেছি, এই দুটো একসাথেই আসে, ইনক্লুডে আসে। তো ওকে টোপর পরিয়ে দেওয়া হলো, বেশ দারুণ লাগছে কিন্তু এদের দুজনকে। কেমন লাগছে জানাবেন তো এদের দুজনকে। এদের বিয়ে হচ্ছে 18 এপ্রিল, সবাই যেন শুভকামনা দেবেন এদেরকে। আর আমি একটা কেক নিয়ে এসেছিলাম, বোন
ওই যেটা ফাউন্টেন কেকগুলো ওরা পছন্দ করে না, তাই জন্য আমি একটা নর্মাল কেক নিয়ে এসেছি। আর এই কেকটাকেই বললাম যে তোরা দুজন মিলে কাট। তো এখন ওইটা কেকটাকে কাটা হচ্ছে। একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এই ক্যান্ডেলটাকে ওরা করে কেকটাকে কেটে নিল এবং দুজনকে খাইয়ে দেবে। আর অনেক কিছু মেনু করেছিলাম, যেহেতু আমার কুকিং চ্যানেল। আজ আমি প্রচুর রকম মেনু করেছি। রুই মাছ করেছি, তারপরে চিকেন কড়াই করেছি, মানে কড়াই চিকেন যেটা বলে। আর চিংড়ি মাছের ভর্তা বানিয়েছি, চিংড়ি মাছের কারি বানিয়েছি, শাক বানিয়েছি, ভাজা বানিয়েছি, ডাল বানিয়েছি, পোস্ত বানিয়েছি, চাটনি বানিয়েছি, মিষ্টি টিষ্টি ওগুলো তো আনাই হয়, ওগুলো আর কি বলবো। এই সমস্ত করা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড, আপনাদেরকে ভিডিওতে কুকিংয়ের সময় দেখানো হয়, কিন্তু এগুলো তো দেখানো হয় না। মা এই যে কেক খাইয়ে দিচ্ছে। তো আজকে আমরা সবার সাথেই পরিচয় করে নিলেন আপনারা। যাই হোক, আপনাদের সাথে আমার পরিচয় হয়ে গেল, বেশ ভালো লাগছে জিনিসটা। আর এদের দুজনকে মালা পরে বেশ ভালো লাগছে। এটা আমার পুরো ঘর, আর রান্নাঘরটা ওই সাইডে আছে। আর এই যে কেক বোনকে খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পরে এ হচ্ছে আমার বন্ধু, অ্যাকচুয়ালি ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার সাথে একই ব্যাচে পড়তো। আর বোন ছোট ওর থেকে 3 বছরের, কিন্তু ওই ম্যাট্রিমনি অ্যাপ থেকে এদের দুজনের কথাবার্তা হয় এবং বিয়ে হয়। আর বিয়ে মানে নাচ গান হই হুল্লোড় তো হবে, তাই জন্য আমি একটু করে নেচে নিচ্ছি। আর যেহেতু বোনের বর আমার বন্ধু, তাই জন্য কোনো লজ্জার ব্যাপার নেই। তো ছেলেকে বলছি তুইও নাচ কর, ও খুব ভালো ডান্সার। ওর ডান্সের ভিডিও আমি ভাবি দেবো, কিন্তু আবার কুকিং চ্যানেল বলে আমি এখানে দিই না। আমি একটা যদি অন্য চ্যানেল খুলি দেবো। আর ওদেরকে আমার ছেলের তরফ থেকে এই একটা গিফট হ্যাম্পার দেওয়া হয়েছে, এর মধ্যে বিভিন্ন রকম কুকিজ আছে। আর এটার 500 মতো প্রাইস নিয়েছে। আর আমরা এখনও গিফট কিনিনি, গিফট কিনলে পরে একটা ভিডিও করলে, যদি এই ভিডিওতে ভিউ হয় তাহলে আমি পরের ভিডিওতে বাকি আপডেট দেবো, কারণ কি ওদের এনগেজমেন্ট হয়েছে, সেটার আপডেটও দেবো আমি। আর আমি এখন থালা সাজিয়ে নিচ্ছি এখানে। তো থালার মধ্যে পান এনেছিলাম, যে পান দিয়ে থালার জায়গাটা সাজাবো। তো সমস্ত কিছু এদিকে করা হচ্ছে। কাঁসার থালা দিয়েছি পুরোটা, আর সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। আর মা ওইদিকে খাবার বেড়ে দিচ্ছে, আর আমি খাবার নিয়ে আসছি ওদিক থেকে। ওই আমার রান্নাঘর, ওখানে আমি দাঁড়িয়ে রান্না করি আর ভিডিও পোস্ট করি। তো এখানে পোলাও, পোলাওটা বলতে ভুলেই গেছিলাম। স্যালাড, পোলাও, মাছ ভাজা, এগুলো তো বলতেই ভুলে গেছি। আর ঝুড়ি আলু ভাজা করেছি, এই ভিডিও আমি তুলে রেখেছি। এই ভিডিও আমি চ্যানেলে একদিন শেয়ার করব। আর এই যে সমস্ত রকমভাবে সাজানো হয়েছে। একটু পান পাতাটার ডিজাইনটা বেশ সুন্দর লাগে। এটা আমি প্রথমবার করলাম। তো আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে যেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন ওদের জীবন অনেক সুখের হয়, ভালো হয়। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।